লক্ষ্মী মাগো তুমি জগত জননী, পরশমণি যুগ যুগান্তে তোমার উপমা তুমি, দশপ্রহরণ ধারিণী তুমি, ঘোচাও দৈন্য ভীরু আবেশ, কোটি কণ্ঠে করিব ধন তিমির রাতে করব মূর্তিমতী শক্তি তুমি, শক্তি স্বরূপিণী, যুগের শঙ্খ তুমি, দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী। Hey you native Indian, বলো বলো, মুখ খোলো, মুখ না খুলিলে মুখ চিরতরে বন্ধ করিয়া দিব। Come on, speak up! যাই না সাহেব, যাই না। আমি তখন খেতে গেছিলাম, মাঠে থাকলে পড়ে দিতে পারতাম। এই তুই তো খেতে যাসনি, তোদের ক্ষেতের উপর দিয়ে ওই বাইজি তার দলবল নিয়ে পালিয়েছে। মাঠে কেউ না কেউ তো ছিলি, কেউ না কেউ তো দেখেছিস। কিচ্ছু দেখিনি সাহেব, আমরা কিচ্ছু দেখিনি। আরে চল জানতো মেয়ে অতগুলো লোককে নিয়ে পালিয়ে গেল, অথচ তোরা কেউ দেখলি না, কেউ দেখলি না। আমি কিন্তু খুব ভালো করে জানি, নজর খাকে খুন করে ওরা এই ক্ষেতের উপর দিয়েই পালিয়েছে। আর এটাও খুব ভালো করে জানি বাইজি কোন দিকে গেছে, তোরা জানিস? জানি না, জানলেও বলবো না। নজর খাকে যে খুন করেছেন তিনি খুনি নন, তিনি দেবী। মা দুর্গার মতন তিনি অসুর বধ করেছেন। নাজার খায়ের অত্যাচারে ভয় সবাই সিটিয়ে থাকতো, এবার সবাই আমরা শান্তি থাকতে পারবো। মারুন সাহেব, মারুন, যত খুশি মারুন, তবুও কিছু বলবো না। যিনি নজর খাকে মেরে আমাদের ঘরের মেয়ে বউয়ের ইজ্জত বাঁচিয়েছেন তিনি ভাইজি নন, আমাদের মা সে। আমাদের উপর অত্যাচারের উচিত জবাব দিয়েছেন, একদিন তোমাদেরও এই অবস্থা হবে, সাবধান। ওই মাকে আমরা বুকের রক্ত দিয়ে বরণ করব, পুজো করব। তিনি দেবী, তিনি আমাদের দেবী মা। এবার আমাদের দেবী মা অসুরদের বধ করবেন। বলো ভাই সবাই, দেবী মায়ের জয়, দেবী মায়ের জয়। Stop them, I say! দেখি, আটকাও মানে, আটকাও! Okay, we will see you. দেখি দেবী মা কি করিয়া তোমাদের বাঁচায়। Let's go. দেবী মায়ের জয়। ধরো। পালাচ্ছে।
না মা, আজ আমার প্রণাম নেওয়ার দিন নয়, পায়ে হাত দেবে না। আজ এত বছর পরে এত অপরাধ ক্ষমা করে দেওয়ার পরেও আমি কি এমন ভুল করলাম বাবা ঠাকুর যে? অপরাধ বা ত্রুটি নয় মা, আমি মানুষ। আমি তোমার বাবা, আমি তোমার গুরু, তাই এতকাল প্রণাম নিয়েছি। কিন্তু মা, আমি আজও জানি না তুমি কে, কে তোমার জন্মদাতা, কে তোমার রক্ষক, কে তোমার অভিভাবক। আমি সন্ন্যাসী, সন্ন্যাসীর বেশি কৌতূহল থাকতে পারে না। আমি শুধু এইটুকুনি জানি, ভারত মাতা আমাকে একটা না কাটা হিরে দিয়ে বলেছেন, একে কমল হিরে বানাও। আমি মায়ের বিশ্বস্ত সৈনিক হয়ে চেষ্টা করেছি। আজ তোমার মধ্যে আমি দেশ মাকে দেখতে পাচ্ছি। মা, তুমি কি প্রস্তুত? আমি কি তৈরি হতে পেরেছি বাবা ঠাকুর জানি না, কিন্তু এত মানুষ, এত বড় দল, এত কাজ, আমি যদি কোনো ভুল করি? করবে, ভুল করলে করবে। স্বয়ং উমা স্বামীর নিষেধ না শুনে বাবার যজ্ঞে গিয়েছিলেন, তবেই দক্ষ যজ্ঞ হয়েছিল। আমরা এই মহাভারতের সন্ন্যাসীরা তো তেমনই এক দক্ষ যজ্ঞের শহীদ। অনাচারে ভরে গেছে এই দেশ। ইংরেজ পিশাচরা আমার দেশের সন্তানদের রক্ত চুষে খাচ্ছে। একটা দক্ষ যজ্ঞ বাঁধাতে হবে। আর তুমি হবে সেই মহাযজ্ঞের ঋত্বিক। তুমিই হবে পুরোহিত, তুমিই হবে গুরু। তুমি এই মহাবিদ্রোহের জ্যান্ত প্রতিমা। তুমি দেবী। হ্যাঁ মা, তুমি দেবী। জয়। গুরুভার আমার পা কাঁপছে বাবা ঠাকুর। অসম্ভব। যার পা কাঁপত সে ছিল কাদামাটির তাল। আর আজ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার দেশ মা। তুমি রইলে না মা। তোমার এক জন্ম শেষ হলো। এখন থেকে তোমার নতুন নাম, নতুন গোত্র। এখন থেকে তোমার গোত্র স্বদেশ। তোমার মন্ত্র বন্দে মাতরম। বলো মা, বন্দে মাতরম।
না চৌধুরী মশাই আমাকে অনেক অপমান করেছেন, আমার তালুক কেড়ে নিয়েছেন। এইবার উনি টের পাবেন হরবল্লভ রায়ের সঙ্গে শত্রুতার কি ফল হয়। এখনো সময় আছে চৌধুরী মশাই, নিজের মুখে স্বীকার করে নিন, নাহলে মেহেরজান ভাই মুখ খুললে আপনিও কিন্তু রক্ষা পাবেন না। মুখ আপনাকে খুলতেই হবে চৌধুরী মশাই, মুখ আপনাকে খুলতে হবে। বলুন, এখনই বলে ফেলুন, বলুন। হ্যাঁ 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 মানে ওয়েল ওয়েল, হোয়াট এ সাইট! আপনারা তো একে অপরের শত্রু বলিয়া জানিতাম, তো একসাথে কি করিতেছেন? না না মানে সাহেব, হ্যাঁ 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 মানে কি ব্যাপার একটু খুলিয়া বলুন তো, আপনারা এই প্রকার নার্ভাস কেন? Hey you, stop! Stop! পালকিতে কে আছে মিস্টার রয়? বাড়ির মেয়েরা নাকি? কোথায় যাইতেছিলেন? কিছু বলতেছেন না কেন? Hey you, তুমি বলো পালকিতে কে আছে? আইদার আমি নিজে পালকি চেক করিবে। আগে মেহেরজান। মেহেরজান? I mean, সেই বাইজি না ডাকাইত? দেখি পালকি তো পুরো এমটি, পালকিতে তো কেউ নাই। সে কি রায়মশাই, পালকি খালি? আপনি যে বললেন এতে মেহেরজান আছে। এ তো আপনার ভারী অন্যায় কাজ রায়মশাই। আপনি অন্যায় করে চৌধুরী মশাইয়ের কাছ থেকে তালুক হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। না না, ছি 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 ছি, এ ভারী লজ্জার, এ ভারী অন্যায় কথা। ইউ চিটার, নিজে খাজনা দিচ্ছেন না, চালাকি করিয়া অপরের তালুক কাড়িয়া লইতে চাইছেন। Shame of you, Mr. Roy. আপনার তো ডিপান্টর হওয়া উচিত। না না, আমি আমি সেরকম কিছু করতে চাইনি। আমি 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 শুধু একটু মজা করছিলাম। মজা? হ্যাঁ, এরকম মজা যে পড়ানোর পড়ানটাই বেরিয়ে যাচ্ছিল আর একটু। না না, আমি 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 তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আপনি যে এতটা ভয় পাবেন আমি বুঝতেই পারিনি। না না, আর এরকম মজা আমি কোনোদিন করবো না সাহেব। হ্যাঁ, আমাকে এবারকার মতো ক্ষমা করে দিন, আমাকে দ্বীপান্তরে পাঠাবেন না। হ্যাঁ, আমাকে এবারকার মতো। বিলাস, দাঁড়িয়ে আছো কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালো, তোলো তোলো, পালকি তোলো। জলের মাছ ডাঙায় তোলার আগেই কুমির এসে গেল। সত্যি আমার কপাল খারাপ। দেখো বৌমা, সব কিছু ঠিক মতো যোগাড়যন্ত্র হয়েছে তো? এত অল্প সময় কেমন যোগাড়যন্ত্র করলাম বলো? মামা, সরস্বতী পুজোয় তো কুলই আসল, আর তুমি তো কুলই আনোনি। যাও নিয়ে এসো। কি কুল আনেনি? হ্যাঁ, আমি পারবো না, আমার ক্ষমা করো ভাগ্নে। আমাকে এক্ষুনি জামাইবাবুর সঙ্গে বেরোতে হবে। ওই শেষে কুল আনতে গিয়ে যদি দেরি হয় না, তাহলে জামাইবাবু কুলের বদলে আমার মাথা চিবিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। কি ব্যাপার, বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে আর আমরা তো কেউ কিছু জানতাম না? মা, আসলে ওই সাগর হঠাৎ করে বললো তো, তাই তোমাদের কাউকে বলার সুযোগ পাইনি। মা, আমি ওনাকে বলেছিলাম আপনাকে বলে আসতে, উনি তো উঠছেন না। না না, সব ঠিক আছে, পুজো হচ্ছে সে তো খুব ভালো কথা, কিন্তু সাগর বউ এত অল্প সময়ের মধ্যে তো বেশ বড় আয়োজন, এইসব কে করলো? আমি হ্যাঁ না, মানে এই ভাগ্নে আর ভাগ্নে বউ এমনভাবে ধরলো, এই ভাগ্নে বউ তো সব করলো। আমাদের এই ছোট বউ বড় জমিদারের মেয়ে হলে কি হবে, খুব কাজের মেয়ে। আমি বাবা এই পুজোর কাজে নেই, লেখাপড়ার সাথে মেয়ে মানুষদের সম্পর্ক রাখতে নেই, তাতে সংসারের ক্ষতি হয়। কিচ্ছু হয় না, ওইসব সব কুসংস্কার। লেখাপড়া শিখলে ভালো হয়। কিন্তু
এখনো কোনো পুরোহিত আসছে না কেন? এই বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, বলা নেই কওয়া নেই। আমার খুব সরস্বতী পূজা করতে ইচ্ছে করছিল, আপনি রাগ করবেন না বাবা মশাই? না, তুমি যখন চেয়েছো আমি রাগ করি কি করে বলো? কি হলোটা কি? লোকজন কোথায়? তোমাদের যে বললাম গায়ের বাচ্চাদের ডেকে নিয়ে আসতে, তারা প্রসাদ খাবে। কি করি ছোট কর্তা, সবাই তো রানীকে দেখতে গেছে, সেখানে নাকি মহাভোজ। রানী? হ্যাঁ কর্তা, একজন রানী এসেছেন, তাকে দেখার জন্যই সবাই ছুটেছে। থেকে ভালো হয়েছে, হাওয়াতে গুলোকে না খাওয়ানোই ভালো, খাওয়ার নষ্ট। কিন্তু কোথা থেকে হঠাৎ কোন রানী এলো সেটা তো আমাদের দেখা উচিত বাবা মশাই। আমার কি মনে হয় জানো তো ব্রজ, এই ইংল্যান্ডের রানী হতে পারে। ইংল্যান্ডের রানী এখানে আসবে? হতেই পারে, হয়তো উনি হাওয়া বদল করতে এসেছেন। তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না রে? হ্যাঁ, বিদেশ থেকে রানী আসছে এখানে হাওয়া বদল করতে? তুমি বাজে বকো না তো পিসিমা, সবই সম্ভব। একবার যদি ওই ইংল্যান্ডের রানীকে বশ করতে পারি না, তাহলে ওই কাটিয়ার সাহেব আমার পায়ে এসে পড়বে, আর আমার রাজা হওয়া আটকায় কে? ওই আনন্দেই তুই নাচ, গাছে কাঁঠাল গোপে তেল। আমি যদি একবার তাকে জপিয়ে এই বাড়িতে আনতে পারি না, এই তোমরা কিন্তু খুব ভালো করে রানীর আদর যত্ন করবে। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে হবে। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে হবে? না বাবা, আমি ওসব ইংরেজিতে কথাটা তো বলতে পারবো না। ইংরেজি বলে কি এমন কঠিন কাজ? আমি তো দিব্যি টক। দেখো পিসিমা, তুমি ইংরেজিতে কথা বলতে না পারো, তোমাকে কিন্তু রানীর সঙ্গে বসে এক পাতে খেতে হবে। ও মাগো, ও মাগো, আমি বিধবা মানুষ, ওই মেলের ছেলের সঙ্গে বসে বসে খাবো? তোর মুখে কোনো কথা। এবার আমাকে কাশি পাঠিয়ে দে বাবা, আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আর সে যাবে, তুমি যাও, কাশি যাও, কিন্তু রানীর সঙ্গে কথা বলবে কে? ব্রজর প্রথম বউটা যদি বেঁচে থাকতো না, সেই যে পুজোর সময় মেম এসেছিল, ও কিরকম মেমের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছিল। প্রফুল্ল সবকিছুই পারতো বাবা মশাই, কিন্তু আপনি কোনোদিনও তার। না ব্রজ, না, তুমি আর কোনোদিন ওর নাম মুখে আনবে না। যাকে বাদ দাও। বিলাস, ওদিকে সব ব্যবস্থা ঠিক আছে? হ্যাঁ যাবো, সব ঠিক আছে, চলুন। হ্যাঁ চলো চলো। ভোলা, টুপি লাঠিটা দে তাড়াতাড়ি। আরে আরে, ওরে কি করছিস? ছাড়, ওরে ছাড় না রে বাবা, ওরে ওরে অনামুখর ব্যাটারা, ছাড় আমাকে। তোরা লেখাপড়া করবি, গাধা পিটিয়ে কখনো ঘোড়া হয় না, সব কটা মুখ্য থাকবি বলে দিল। হ্যাঁ ঠাকুরমশাই রাগ করবেন না, পুজোর দিন একটু ভুল হয়ে গেছে, আপনি চলে আসুন না, এই তো আমাদের পুজোর সব জোগাড়যন্ত্র। না না, ইয়ে কেমন জুলুম মা, আমি যাচ্ছিলাম দুর্গায় পুজো করতে, আর এই পিঠলেগুলো আমাকে পাঁজাগুলা করে তুলে নিয়ে চলে এলো। আপনি না টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, আপনাকে খুশি করে দেয়া হবে, তাহলে তার আপত্তি নেই। না না, ভালো দক্ষিণা পেলে আমার আর অখুশি হওয়ার কি আছে। তাহলে চলুন পুজো শুরু করি। হ্যাঁ, এসো মা, শপথ পাঠ করো। তুমি শক্তি স্বরূপিণী, যুগের শঙ্খ তুমি দেবী। ওম অগ্নিতং দেবী নমাসি। ওম অগ্নিতং দেবী নমাসি। ওম অগ্নিতং দেবী নমাসি। তুমি জগত জননী, পরশমণি যুগ যুগান্তে তোমার উপমা তুমি। দশ প্রহরণ ধারিণী তুমি, ঘোচাও দৈন্য ভীরু আবেশ, কোটি কণ্ঠে করি বোধন, তিমির রাতি করো বসে।
আজ অব্দি এই তরবারি কাউকে ছুতে দিইনি। এই তরবারি তোমার সকল ভয় দূর করুক। জয় ভবানী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।